नमस्कार बंधुरा आज तैरी करছি निरामिष সয়াবিনের তরকারি। একটা কুকারে জল বসিয়ে রেখেছি, তার মধ্যে নুন দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আলু আর সয়াবিন এর মধ্যে সিদ্ধ করে নেব। আলু এবং সয়াবিনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলাম। আর একটা মশলা তৈরি করে নেব। প্রথমে টক দই দিলাম, এরপর একে একে যোগ করব। প্রথমে হলুদ গুঁড়ো দেবো, তারপর জিরে গুঁড়ো, এরপরে দেব ধনিয়া গুঁড়ো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, একটু প্লেন লঙ্কা। এরপরে দিয়ে দেবো কসৌরি মেথি, কসৌরি মেথি দিয়ে দেবো। দেওয়ার পরে একটু যোগ করব আদা বাটা, আদা বাটা দিয়ে দিলাম। আর দেব কিছুটা গরম মশলা। এবার একসঙ্গে এই সমস্ত মশলা পেস্ট একটা বানিয়ে নেব। ভালো করে দইয়ের সাথে সমস্ত মশলা একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে এতে একটু ফোড়ন দেব। ফোড়নে জিরে ব্যবহার করলাম আর হিং ব্যবহার করব। হিং দিয়ে দিলাম একটু, নিরামিষ তরকারিতে হিং দিলে খেতে ভালো লাগে। এবার ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব, দিয়ে এবার এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার একটু ওই মশলার যেটা লেগে আছে ওটা একটুখানি জল দিয়ে গুলে দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু লবণ। আলু এবং সয়াবিন সেদ্ধ করার সময় লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝেই দিতে হবে। এবার এটাকে ভালো করে একটু ফুটতে দিতে হবে। আর তেলটা যখন একটু ছেড়ে ছেড়ে আসবে তখনই ওই আলু এবং সয়াবিন যেটা সিদ্ধ করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে সেটা যোগ করব। এবার এটা দিয়ে দিতে হবে, দিয়ে এবার ভালো করে এই মশলার সঙ্গে এটাকে কষতে হবে। এবার খুব ভালো করে এটা কষতে হবে। এটার মধ্যে আপনারা জল যোগ করতেও পারেন, আবার জল নাও দিতে পারেন, এইটাকেই কষা কষা করে রান্না করতে পারেন। আর যদি মনে করেন একটু ঝোল রাখবেন তাহলে একটু জলটা যোগ করতে পারেন। আমার হয়ে এসছে মোটামুটি, এটা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে দেব। নমস্কার, আজ এই পর্যন্ত।